সুন্দর নগরী নামেও যেমন ছিল সুন্দর, তেমনি সেই গ্রামটির সৌন্দর্যের আরেকটি দিক ছিল সুন্দর আপেল বাগান। কিন্তু সেই আপেল বাগানের মালিক ছিলেন খুবই অহংকারী, রাগী একজন ব্যক্তি। তিনি তার বাগানে কাউকে প্রবেশ করতে দিতেন না, এমনকি তার অনুমতি ছাড়া সেই আপেল বাগানে একটি পাখিও যেতে পারত না। আমার এই বাগানটির মতো এত সুন্দর বাগান এই গোটা গ্রামে কোথাও নেই। আমি ছাড়া এই বাগানে আমি কাউকে দেখতে চাই না, কাউকে না। আজ বিকেলে কোন মাঠে যাবি রে চুলকি তোরা? বলছি, একটা কথা বলবো? আজ একবার আমাদের গ্রামের একদম শেষে যে বাড়িতে অনেক আপেল গাছ আছে, যেখানে লাল লাল বড় বড় আপেল ধরেছে, শুধু শুনেইছি জানিস, কিন্তু কোনো দিন আমরা তো যেতে পারি না। চল না, একবার যাবি আজকে। কিন্তু লোকটা যা রাগী রে বাবা, আমাদের দেখলে তো একেবারে মেরেই ফেলবে ওখানে। চার বন্ধু তাদের পরিকল্পনা মতো সেই সুন্দর আপেল বাগানের দিকে গুটি গুটি পায়ে এগোতে লাগলো। কি হলো রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। আমরা মনে মনে এত সাহস নিয়ে যাচ্ছি তো বটে, কিন্তু লোকটার কথা আমার যেতে যেতে শুধু মনে পড়ে যাচ্ছে। যদি একবার জানতে পারে আমরা ওই বাগানে ঢুকবো বা ঢুকেছি, ও একটা পাখিও ঢুকতে দেয় না আমাদেরকে। ভাব একবার কি করবে যদি জানতে পারে। ছাড় তো, শুধু ভয়ে মরে যাচ্ছিস। চল না, আছি তো আমরা চারজনে, চল না দেখি না কি আছে ওখানে, চল। রাগী অহংকারী আপেল বাগানের মালিক যখন ঘুমিয়ে পড়েছে, তখন সেই চার বন্ধু চুপি চুপি আস্তে আস্তে করে আপেল বাগানে প্রবেশ করেছে। চল চল, আস্তে আস্তে চল, ঘুমোচ্ছে এখন। সেই রাগী লোকটা ঘুমোচ্ছে, চল এই সময় বাগানে ঢুকে পড়ি আমরা। আস্তে আস্তে কিন্তু, আওয়াজ করিস না। মা গো, এত আপেল! আমরা এত আপেল কখনো দেখিনি রে। বাপ রে! ও মা, এত আপেল একসাথে আমরা দেখবো ভাবতেই পারিনি। কি সুন্দর রে, কি সুন্দর! সব বন্ধুরা মিলে সুন্দর সুন্দর আপেল গাছ থেকে পেড়ে মনের আনন্দে খেতে থাকে। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। যখন সেই রাগী অহংকারী আপেল বাগানের মালিক দুপুরে ঘুমিয়ে থাকে, সেই ফাঁকে তারা এসে এই আপেল বাগানে ঢুকে আপেল খেয়ে চলে যায়। কিছুদিন ধরে আমি দেখছি, লক্ষ্য করছি যে আমার আপেল বাগানটা একটু অগোছালো বলে মনে হচ্ছে। আমি ছাড়া তো এই বাগানে কেউ ঢোকে না, তাহলে ব্যাপারটা কি? বুঝতে পারছি না তো, কি হচ্ছে কি? জিনিসটা একটু খুঁটিয়ে দেখতে হবে মনে হচ্ছে। হচ্ছেটা কি? ঠিক আছে, এবারে আমাকে একটু কড়া নজরদারি করতে হবে। কালকে আমি দুপুর বেলায় আর ঘুমোবো না, না ঘুমিয়ে দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে। পরের দিন যখন সে বন্ধুরা এসে আপেল খাচ্ছে চুপি চুপি, ঠিক সেই সময় সে রাগী ব্যক্তি এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে আর প্রচন্ড চিৎকার করতে শুরু করে। আমার চোখের আড়ালে তাহলে এই সমস্ত কাজ হচ্ছে? লজ্জা করে না? আমি একদম কাউকে পছন্দ করি না আমার এই বাগানে। আমি ছাড়া এই বাগানে কেউ ঢুকতে পারে না। তোমাদের এত সাহস হলো কি করে? কি করে ঢুকেছো তোমরা আমার এই বাগানে? এক্ষুনি বেরিয়ে যাও আমার এখান থেকে। আমি নাহলে তোমাদের একটাকেও ছাড়বো না, প্রত্যেককে বেঁধে রাখবো এখানে। এবারে দেখছি কে এই বাগানে ঢোকে। রাগী ব্যক্তির ভয়ে বাচ্চাগুলো প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তারা ছুটে এক দৌড়ে ওখান থেকে বেরিয়ে চলে যায়। আজ আমার এত খারাপ লাগছে কেন? মনটা আজ একটুও ভালো লাগছে না। এই বাগানটা যেন কেমন মরা মরা হয়ে গেছে মনে হচ্ছে। কত সুন্দর সতেজ ছিল এই বাগানটা, কেন এমন লাগছে? আর আমার মনটাই বা এত খারাপ লাগছে কেন? হয়তো আমি সেদিন বাচ্চাগুলোর সাথে অমন ব্যবহার করে একটু ভালো কাজ করিনি। খুবই খারাপ লাগছে সত্যি। বাচ্চাগুলো ফিরে এলে হয়তো বাগানটা আগের মতো আবার প্রাণ ফিরে পাবে।
সত্যি আমি আমার ভুল বুঝতে পেরেছি। অহংকার মানুষকে শেষ করে দেয়। বাচ্চা ফুল যে ভালোবাসে না সে সত্যিই মানুষ নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভাগ করে খাওয়ার মতো আনন্দই আলাদা। আপেল বাগানের সেই অহংকারী ব্যক্তিটি তার ভুল বুঝতে পারে এবং সমস্ত বাচ্চাদেরকে আসার অনুমতি করে দেয়। এখন আপেল বাগানে সমস্ত আপেল ভাগ করে খেতে শুরু করে সে বাচ্চাগুলো।